সাধারণ নিয়মের ব্যতিক্রম, অলৌকিক ঘটনার 4টি পরিভাষা রয়েছে। 1 নাম্বার হলো ইরহাস, 2 নাম্বার হলো মুজিজা, 3 নাম্বার হলো কারামত এবং 4 নাম্বার হলো জাদু। ইরহাস হলো নবীদের নবুয়তের পূর্বে নবীদের সাথে যে সকল অলৌকিক ঘটনাগুলো ঘটে সেই সকল অলৌকিক ঘটনাকে ইরহাস বলা হয়। মুজিজা হলো নবীদের নবুয়তের পরে নবীদের নবুয়তকে শক্তিশালী করার জন্য সাধারণ নিয়মের ব্যতিক্রম যে সকল অলৌকিক ঘটনাগুলো ঘটে সেই সকল অলৌকিক ঘটনাকে মুজিজা বলা হয়। আর কারামত হলো আল্লাহর ওলিদের সাথে যে সকল অলৌকিক ঘটনাগুলো ঘটে সেই সকল অলৌকিক ঘটনাকে কারামত বলা হয়। আর জাদু হলো কাফের মুশরিকদের দ্বারা যে সকল অলৌকিক ঘটনাগুলো ঘটতে দেখা যায় সেই সকল অলৌকিক ঘটনাকে জাদু বলা হয়। আমরা মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যাওয়ার মুজিজা সম্পর্কে জানি। ঈসা আলাইহিস সালামের মৃত ব্যক্তিকে জীবিত করার মুজিজা সম্পর্কে জানি, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে কয়জন জানি? অথচ বলা হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অসংখ্য অগণিত, কিন্তু এই অসংখ্য অগণিত মুজিজা সম্পর্কে আমরা অবগত নাই। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পরিপূর্ণতা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদের রসুল সম্পর্কে জানতে হবে। রসুল সম্পর্কে জানার একটি অংশ হচ্ছে রসুলের মুজিজা সম্পর্কে জানা। আমরা যদি রসুল সম্পর্কে জানি তাহলে আমাদের রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, আর রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আমরা জানি আমাদের ঈমানের সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে সম্পর্কিত। এজন্য আমরা রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য রসুল সম্পর্কে জানব, এবং রসুল সম্পর্কে জানার একটি অংশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে জানা। ইনশাআল্লাহ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা সম্পর্কে আপনাদেরকে জানাবো। এখন একটা বিষয় মনে রাখবেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে যেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিব সেই ভিডিওতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার যে সিরিয়ালগুলো আপনাদেরকে দেওয়া হবে ওই সিরিয়ালগুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত মুজিজা সিরিয়াল না। এটা মূলত আমাদের ভিডিওতে বলা যেই মুজিজাগুলো তার একটি সংখ্যা পরিমাণ করা বা নির্দিষ্ট করার জন্য আমরা এই সিরিয়ালটা দিব। যেমন ধরেন রসুলের ওপর সর্বপ্রথম মুজিজা যেটা নাজিল হয়েছে আমরা সেই মুজিজা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে ভিডিওতে যে সিরিয়াল নাম্বার দেব সেটা মনে করেন 10 নাম্বার। সাপোজ মনে করেন যে রসুলের ওপর যেই মুজিজাটা সবার শেষে নাজিল হয়েছে সেইটাকে আমরা আপনাদেরকে 1 নাম্বার সিরিয়ালে বলবো ভিডিওর মাধ্যমে। এভাবে করে সিরিয়াল নাম্বার যেটা আমরা দিব সেটা মূলত আমাদের ভিডিওতে বলা মুজিজার সংখ্যা অনুমান করার জন্য দেওয়া হবে, কিন্তু এই সিরিয়ালগুলো রসুলের ওপর নাজিলকৃত মুজিজা সিরিয়াল না। এই বিষয়টা মনে রাখবেন। আমি এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার এজন্য করলাম যাতে করে আপনারা কোনোভাবে ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে সামনে অগ্রসর না হন। আমি মনে করি ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকা ভালো, কিন্তু ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে সামনে অগ্রসর হওয়া ভালো না। দেখেন, ভিন্ন ভিন্ন মত মানুষের থাকতে পারে, আমি ব্যক্তিগত একটা মত আপনাকে জানালাম, তো এজন্য বিষয়টি ক্লিয়ার করে নিলাম যাতে করে আপনারা ইসলাম সম্পর্কে ভুল না বোঝেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
দোয়া করবেন যাতে করে আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে রসুলের মুজিজা সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারি।